নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে আমাদের ক্লাস 9 এর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 10 এর প্রশ্নগুলোর সমাধান করতে চলেছি। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বিভাগ ক তে একে বলেছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একেরটা বলেছে কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে দেখলে মনে হয় আকাশ ও ভূমি এক বৃত্তরেখায় মিশে গেছে। এই বৃত্তরেখাই হলো সঠিক অপশন হচ্ছে অপশন ডি হরাইজন। পরে দিয়ে বলেছে জিপিএস সর্বদা সচল রাখতে কৃত্রিম উপগ্রহ প্রয়োজন। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি 24টি। তিনে বলেছে পরিক্রমণ গতির জন্য হয়। সঠিক অপশনটা হচ্ছে অপশন ডি অধিবর্ষ। পরে চারে বলেছে অনুসুর অবস্থানে সূর্য পৃথিবীর দূরত্ব পায়। সঠিক অপশনটা হচ্ছে অপশন এ 14.70 কোটি কিমি। পরে পাঁচে বলেছে আকরিক লৌহ উৎপাদনে ভারতের সঠিক অপশনটা হচ্ছে অপশন বি উড়িষ্যা রাজ্যটি প্রথম। পরে ছয়ে বলেছে ভারতে উৎপাদিত বিদ্যুতের প্রায় সঠিক অপশনটা হচ্ছে অপশন এ 75% তাপবিদ্যুৎ। পরে সাতে বলেছে দামোদর উপত্যকার ঝরিয়া কয়লা ক্ষেত্রটি অবস্থিত। সঠিক অপশন হচ্ছে অপশন বি ঝাড়খণ্ডে। এবার বিভাগ খতে দুয়ে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে জিপিএস গ্রাহক যন্ত্রে পাওয়া চার ধরনের তথ্যের মধ্যে তিনটি হলো অক্ষাংশ দ্রাঘিমাংশ উচ্চতা, চতুর্থটি হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে সময়। পরে দুয়ে বলেছে গুজরাটের ড্যাশ তৈল শোধনাগারে বার্ষিক শোধন ক্ষমতা সবচেয়ে বেশি। উত্তরটা হচ্ছে গুজরাটের জামনগরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তিনে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম দিকে একে বলেছে ঋতুচক্র, দিয়ে বলেছে সূর্য, তিনে বলেছে সৌরশক্তি, ডান দিকে এতে বলেছে সৌরবিদ্যুৎ, বিতে বলেছে রবিমার্গ, সিতে বলেছে সৌর পরিবার। একেরটা বি, দুইটা সি, তিনেরটা এ হবে। পরে চারে বলেছে একটি বাক্যে উত্তর দাও। একেরটা বলেছে পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় কোথায়। উত্তরটা হচ্ছে 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখায়। পরে চারের দিয়ে বলেছে 21শে জুন থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাত গতিকে কি বলা হয়। উত্তরটা হচ্ছে দক্ষিণায়ন। পরে চারের তিনে বলেছে সর্বাধিক কার্বনযুক্ত কয়লা কোন শ্রেণীর। উত্তরটা হচ্ছে অ্যান্থ্রাসাইট। বিভাগ গ তে পাঁচে বলেছে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে জিওড কি। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঁচের একের অথবায় বলেছে কোন বৈশিষ্ট্যগুলি না থাকার কারণে কোনো গ্রহকে বামন গ্রহ বলা হয়। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার এই বৈশিষ্ট্য পোর্শনের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। তারপর লিখতে হবে প্রদত্ত এইগুলো না থাকার কারণেই কোনো গ্রহকে বামন গ্রহ বলা হয়। পাঁচের দিয়ে বলেছে আবর্তন গতির জন্য কিভাবে করিওলিস বলের সৃষ্টি হয়। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। তারপর পাঁচের দুইয়ের অথবায় বলেছে সৌরদিন ও নক্ষত্র দিন কি। সৌরদিন আর নক্ষত্র দিন এই দুটো দেখে নাও। পরে পাঁচের তিনে বলেছে সম্পদ সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। আর যেহেতু এখানে তোমাদের প্রশ্নটা 2 নম্বরে, তাহলে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো পয়েন্ট লিখো। মনে হলে 3টে পয়েন্ট লিখতে পারো। আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 4টে পর্যন্ত পয়েন্ট লিখে দিও। পরে পাঁচের তিনের অথবায় বলেছে খনিজ তেল থেকে উৎপন্ন দুটি উপজাত দ্রব্য ও তার একটি করে ব্যবহার লেখো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে এখান থেকে যে কোনো দুটো উপজাত দ্রব্য আর তারপর তার একটা করে ব্যবহার লিখে দিও। বিভাগ ঘ তে 6 বলেছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে ছায়াবৃত্ত গতিশীল, ব্যাখ্যা করো। ওই প্রশ্নের জন্য এখান থেকে উত্তরটা লেখা শুরু করতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 6-এর 1-এর অথবায় বলেছে নিরক্ষরেখায় সারা বছর দিন রাত্রি সমান অথচ 2 মেরুতে 6 মাস দিন ও 6 মাস রাত্রি থাকে কেন। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6-এর 2-এ বলেছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য 43 কিমি কিভাবে হলো।
ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। 6-2 অথবায় বলেছে ইসরোর চালু করা অ্যানালগ স্পেস মিশন সম্বন্ধে যা জানো লেখো। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। 6-3 বলেছে মানুষের শিক্ষা অবস্তুগত সম্পদ কিন্তু মানুষের কর্মদক্ষতা মানবিক সম্পদ, ব্যাখ্যা করো। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। 6-3 অথবায় বলেছে প্যারাফিনযুক্ত খনিজ তেলের বাণিজ্যিক গুরুত্ব কম কেন? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ ঙতে 7 বলেছে সংক্ষিপ্ত যথাযথ উত্তর দাও যেকোনো একটি। আগেরটা বলেছে জিপিএস এর ব্যবহারগুলি বর্ণনা করো। উত্তর, এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 5 নাম্বারের, তাহলে তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো এখান থেকে যে কোনো 5টা পয়েন্ট লিখতে পারো, কারো যদি মনে হয় তাহলে 6টা পয়েন্ট লিখতে পারো, আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 8টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। 7-2 বলেছে গচ্ছিত ও প্রবাহমান সম্পদের পার্থক্য নিরূপণ করো। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, পর্যন্ত লিখবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 5 নাম্বারের, তাহলে তোমরা এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 5টা পয়েন্ট লিখতে পারো, কারো যদি মনে হয় তাহলে সে 6টা পয়েন্ট লিখতে পারো, আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 8টা পর্যন্ত পার্থক্যের পয়েন্ট লিখে দিও। বিভাগ চ-তে 8 বলেছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। একটা বলেছে ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি, 2 বলেছে বোম্বে হাই তৈল খনি, 3 বলে দল্লি রাজহারা লৌহ খনি, 4 বলেছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র, 5 বলেছে কুদানকুল্লাম পারমাণবিক শক্তি কেন্দ্র। গুলো দেখে নাও, আমি তোমাদের সুন্দর করে করে দিয়েছি। এই ছিল তোমাদের ক্লাস 9 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের মডেল সেট 10 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।